আল্লাহ যেন এই ধরনের তাকওয়া ইখতিয়ার করার মতো আমাদেরকে তৌফিক ইনায়াত করে দেন। বিশেষ করে হুজুর আব্দুর রহিম শহীদ রহমতুল্লাহ 288তম উরুস হুজুরের ওরস। আল্লাহ এই বাগানকে আজকে থেকে প্রায় 350 বছর আগে সাজাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে কারামের মাধ্যমে আজকে থেকে নিয়ার অ্যাবাউট 350 ইয়ার্স এটার বয়স, এখানকার এই খেদমত চলতেছে, এই নিয়ামতের ধারা চলতেছে। তা আমরা যে আজকে ইফতারের পূর্ব মুহূর্তে এখানে বসেছি, আমরা দাওয়াতি হইতেছি হুজুর আব্দুর রহিম শহীদ রহমতুল্লাহি আলাইহি। আমাদের মেজবান আজকে হুজুর আব্দুর রহিম শহীদ রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন হুজুরের এই দস্তরখানের মধ্যে বসে যে ইফতার আমরা করব, আল্লাহ যেন এই ইফতারকে আমাদের নাজাতের জারিয়া হিসেবে কবুল করে নেন। মনে রাখবেন, নিষ্ঠুর এই ধরনের আচরণ ইসলাম কখনো অ্যাকসেপ্টেন্স দেয় না, অ্যাকসেপ্টেবিলিটি দেয় না, গ্রহণযোগ্যতা দেয় না। তো যারা আজকে ইসলামের নামে যদি কোনো গোষ্ঠী বা কোনো দল কোনো উগ্রবাদকে ছড়ায়, মনে রাখবেন আল্লাহর ইবাদত করে বান্দা যে আল্লাহর ইবাদত করে যে আল্লাহকে রাজি করবে, বান্দার এই ধরনের শক্তি বড় কম। কারণ ইবাদত করে যদি আল্লাহকে রাজি করতে হয়, ফেরেশতারা আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করে দিয়েছে। নবী রাসূল পয়গম্বররা আল্লাহকে যে সেজদা দিয়েছেন, নবীগণ আল্লাহকে রাজি করে নিয়েছেন। এখন আমার আপনার যদি আল্লাহকে রাজি করতে হয়, ইবাদতের সাথে কিছুটা ইনসানিয়ত, কিছুটা খেদমতকে যুক্ত করতে হবে। আর যখন আপনি ইনসানিয়ত এবং খেদমতকে যুক্ত করে দিবেন, তখন আপনার ইবাদতটা কবুলিয়তের দরজায় পৌঁছে যাবে। ওয়াসিলাতুল্লাহ রিসালাত মা'মুর মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা আনতাত তাওয়াব ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাস সামিউল বাসীর। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর রহিম ইন্নাকা আনতাল গফুর।